আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলের জন্য রয়েছে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া। কি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা ভাত গরম দিছি কারণ আমি ভাত খাবো, আর রুহিকে একটু নুডলস করে দিলাম, সে নুডলস খাবে। আর এইদিকে হচ্ছে গত 2 দিন ধরে খালা একটু একটু করে রসুন কেটে রাখছিল। আসলে খালা এক চান্সে সব কাজ করে উঠতে পারে না, যার জন্য খালাকে আমি অল্প অল্প করেই দেই। তো অল্প অল্প করে কেটে এই এক বাটি রসুন হচ্ছে খালা 2 দিনে কাটছিল। তো রসুনগুলো আজকে ব্লেন্ডার করে ফেলছে, যেহেতু সামনে কোরবানির ঈদ চলেই এসেছে। তো একটু একটু করে কাজগুলো আগাই না করলে দেখা যাবে সময়ের আগে কাজগুলো করে পারবো না। এই জন্য আর কি একটু একটু করে সব কিছু করে ফেলছি। তো এই যে আমি এক এক করে কিন্তু রসুনগুলো ব্লেন্ডার করে ফেলছি। আর আমার ব্লেন্ডারের যে বড় জগটা সেটা একটু সমস্যা হয়েছে, যার কারণে আমি এই ছোটো জগগুলোতেই অল্প অল্প করে এখন কাজগুলো সেরে নিচ্ছি। তো যেসব আপু ভাইরা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি এখনও লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন। আর এইদিকে আমার কিন্তু এক বক্স রসুন অলরেডি করা হয়ে গেছে, এটা আমি ডিপে রেখে দিয়েছি। আর বাকিগুলো আমি ব্লেন্ডার করে আমার এই কয়দিনের কাজের জন্য রাখবো নর্মালে। আর এদিকে আমি রান্না করতে চলে আসছি। আজকে হচ্ছে 2টা রান্না করব। একটা হচ্ছে মাছের ঝোল, যেটা আমার মা সব সময় করতো, আমার অনেক বেশি পছন্দের। আর এই খাবারটা আমি নিজে আগেও অনেকবার ট্রাই করছি কিন্তু হয়নি, তবে আজকে আরেকবার একটু ট্রাই করে দেখব হয় কিনা। আর হচ্ছে করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, হালকা একটু রসা রসা করবো, যে ভাজি করব না। গতকালকে আপনাদের ভাই আমাদের গাছের যে পোশাকগুলো ছিল সেগুলো সবই কেটে ফেলছে, তো সেখান থেকে বড় ভাবিকে কিছু দিলাম, তারপরে পাশের একটা ভাবিকে কিছু দিলাম, আর যা ছিল সেটা নিজের জন্য রাখছি। তো সেটাই আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মাছের ঝোলটা করার জন্য আমি ফার্স্টে হচ্ছে মাছটা দিয়ে দিলাম চুলাতে ভাজির জন্য। আর আজকে ফ্রাই প্যান দিচ্ছি না, দেখলাম এই কড়াইতে কেমন করে ভাজি করা যায় হয় কিনা। আর ফ্রাই প্যানের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে একবারে সবগুলো মাছ দিয়ে দিলে অল্প সময়ের ভিতরে ভাজি হয়ে যায়, কিন্তু কড়াইতে আবার সেটা হয় না। তারপর আমার ফ্রাই প্যানে যেহেতু মাছটা একটু লেগে যায়, যার কারণে আজকে কড়াইতেই দিয়ে দেখলাম যে কেমন হয়। আর এই বাটা মাছগুলা কিন্তু অনেকে বেশি ডিম ছিল, বাটা মাছের ভিতরে ডিমগুলো আলাদা করে ফেলছে, যার কারণে বাটা মাছটা একটু নরম হয়ে গেছে। তো আমি এই জায়গায় প্রায় ডুবো তেলেই বলতে গেলে মাছটাকে ভেজে নিচ্ছি, কারণ ডুবো তেলে না ভাজলে এই মাছটা আর কি একটু কাটা কাটা লাগবে আমার কাছে, যার জন্য আমি মাছটাকে ভালো মতো ডুবো তেলেই ভেজে নিয়েছি। আর এই দিকে আমি আজকে কিন্তু ব্লেন্ডারে মশলা করিনি, আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ আজকে মাটির ঢাকনাতে জাস্ট হালকা পিষে নিয়েছি। তো তার আগে তেল দিয়ে কড়াইতে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে সেটা ভেজে নিয়ে তারপরে যে পেঁয়াজ মরিচটা পিষে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে এখন তেলের ভিতরে ওটাকে ভেজে নিচ্ছে। আর এইদিকে আমার মাছটা কিন্তু কিছু যে ফার্স্টে যেগুলো দিয়েছিলাম আর কি সেগুলো ভাজা হয়ে গেছে। এখন বাকি যে লেজের অংশগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম। ওই যে বললাম যে ফ্রাই প্যানে দিলে কিন্তু আমার একবারে হয়ে যেত, কিন্তু কড়াইতে দেওয়ার কারণে আমার ডাবল টাইম লাগছে। আর এদিকে আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তার ভিতরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর দিয়েছি রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এক এক করে আমি স্বাদ মতো লবণ দিব, তারপরে হচ্ছে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আজকে খুবই অল্প পরিমাণে দিব, কারণ কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি। আমার মাকে দেখতাম সবসময় এই রান্নাটা মা কাঁচা মরিচ দিয়েই করতো, শুকনো মরিচ দিত না, কিন্তু আমি আজকে একটু শুকনো মরিচ দিব জাস্ট হালকা একটা কালারের জন্য। তো যাই হোক আমার সব মশলা এক এক করে আমি দিয়ে নিচ্ছি, দিয়ে এখন ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এই মাছের ঝোলটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি অনেক বেশি মায়ের হাতে সেই মাছের ঝোলটা মিস করি, যার কারণে আজকে আমি নিজেই চেষ্টা করছি রান্নাটা করার। তো এদিকে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, কষানোর পরে আমি যে মাছ ভেজে করে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা আমি খুব বেশি পরিমাণে দেইনি, যেহেতু মাছটা কড়া ভাজি করে এদিকে মশলাটাও ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না আমার সেই কাঙ্ক্ষিত ঝোলে পৌঁছাবে ততক্ষণ এটাকে আমি রান্না করে নিব। এদিকে আমার মনে হয় মাছের ঝোলটা হয়ে গেছে, তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি এই যে প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি লবণটা চেক করে নিব। তবে আমি যে ঝোল ঝোল করতে চাইছিলাম আমি ঢাকনাটা উঠিয়ে দেখি যে তেমন একটা ঝোল ঝোল হয়নি, তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আগে পুঁই শাকটা রান্না করে নিই, তারপরে এটা নিয়ে একটু চিন্তা করব। পরে হচ্ছে ওইটার ভিতরে আমি আর একটু গরম পানি করে অ্যাড করে দিয়েছি, কারণ আমি ঝোল ঝোল খাবো। আর বললাম না যে মা যেভাবে রান্না
রান্না করে আমি আসলে এই পর্যন্ত যতবার ট্রাই করছি পারফেক্টলি হয়নি, কেন জানি না হয় না। কিছু কিছু জিনিস আসলে হয় না, মায়েদের জিনিস মায়েদের মতো করেই এটা মায়েদের সিক্রেট রেসিপির মতো করেই থাকে আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে পুঁইশাক রান্না করার জন্য সেম প্রসেসিংয়েই মানে মাটির ঢাকনাতেই পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে পিষে নিয়েছি। নেওয়ার পরে রসুন পিষে নেওয়ার পরে আমি হচ্ছে সেটা ভালো মতো ভেজে নিয়ে এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব। আর আমার হচ্ছে চিংড়ি মাছগুলো একটু ছোট ছোটই, খুব বেশি একটা বড় না। তবে চিংড়ি মাছ দিলেই আমার কেন জানি মনে হয় পুঁইশাকটা অনেক বেশি মজে যায়, সেটা ছোট হোক বা বড় হোক। এদিকেও মাছটাকে আমি একটু খেয়ালে রাখছি যাতে আগের মতো ভুলটা আমার না হয়, মাছের ঝোলটা যেন পুরোপুরি টেনে না যায়। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি চিংড়ি মাছটাকে পেঁয়াজ আর মরিচের সাথে দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর আমি এর ভিতর হালকা একটু রসুন চাঁচা দিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে আমি বাটা রসুন দিয়ে দিব। আর এদিকে আমার মাছটা কিন্তু হয়ে এসেছে প্রায়। আমি আর ঝোলটা নাবো না, কারণ এরপরে ঝোলটা নাড়লে দেখা যাবে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকায় যাবে। তো এই অবস্থায় আজকের রান্নাটা মূলত আমি মাছের রান্নাটা নামিয়ে নেব। তবে হ্যাঁ, এটা যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস ওভার করতেছি, সেহেতু আপনাদেরকে বলবো স্বাদটা কিন্তু মায়ের মতো না হলেও মায়ের কাছাকাছি গেছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি এদিকে রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো মতো চিংড়ি মাছটা রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। আর যেহেতু মাটির ঢাকনায় মশলাটা করছি, তো মাটির ঢাকনাটা ধুয়ে যে মশলার যে পানিটা সেটাও দিয়ে দিই। আমি রোজা থেকে ভিডিও কন্টিনিউ করা শুরু করছিলাম, তো মাশাল্লাহ আমার রোজা থেকে প্রতিটা ভিডিওতে 100, 120, 30 মানে আমার কাছে ভিউগুলো অনেকের কাছে এটা কম হতে পারে। তো এরকম ভিউ আসছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছিল। ভাবছিলাম যে টানা 6 মাস 7 মাস আমি এখন থেকে রেগুলার ভিডিও দেব, যতদিন না একটা ভালো পজিশানে যাচ্ছে। হঠাৎ করে আপনাদেরকে তো প্রায় এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি, হঠাৎ করে কি হলো বুঝলাম না। আজকে প্রায় 1-1.5 সপ্তাহ ধরে আমার ভিডিওতে টোটালি কোনো ভিউ নাই। আজ অনেক দিন ধরে কোনো আপু ভাইয়াদের 2 দিন ধরে ভিডিও দেখা হচ্ছে না, কারণ মনটাই ভেঙে গেছে। মানে এত বেশি খারাপ লাগে, শুধুমাত্র যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে কমেন্ট করে যায় তাদের ভিউ ছাড়া বাড়তি কোনো ভিউ নেই। কিন্তু আমার 2 সপ্তাহ আগেও আমার অনেক সুন্দর বাইরের ভিউ আসতো, মানে খুব বেশি না হোক 1-150 ভিউ আসতো। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো, যে ভাবতাম যে এখন এটা হচ্ছে আস্তে আস্তে কন্টিনিউ করলে আরও বাড়বে। কিন্তু আমার পজিশনটা যে এইভাবে নড়বড়ে হয়ে যাবে আমি বুঝতে পারি না। আর এটার বেসিক কারণ কি সেটা তো আপনাদেরকে গত ভিডিওতেই শেয়ার করছি, যে সবাই নোটিফিকেশান অন করে মানে অফ করে রাখছে, জাস্ট কয়েকজন হাতে গোনা নোটিফিকেশান অন করছে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু এই যে পুঁইশাক চিংড়ি মাছের রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই রান্নাটা কিন্তু দেখতে যেমন ডেলিশিয়াস লাগছে, তো গরম ভাতের সাথেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এটা আমার কাছে অনেক বেশি পছন্দের একটা সবজি। সবসময় আমি পুঁইশাকটা এভাবেই খেতে পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।